হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্যে আসলাম। আসলে কি বলবো, আমরা যারা প্রবাসী থাকি, আহ শুধুমাত্র আমি না, ১,৩০,০০,০০০ লোক আ এই দূর প্রবাসে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে এই দূর প্রবাসে যারা থাকেন এবং তারা কি রকম করে থাকেন, কিভাবে থাকেন, আসলে আমরা অনেকেই সেটাও জানতে চাই না। আমরা কি চাই? মাস গেলে আমরা টাকা চাই। মাস গেলে টাকা চাই। কিন্তু টাকাটাও কিভাবে ইনকাম করা হয়, কিভাবে, কোন থেকে কিভাবে, কত কষ্ট করে যে একটি প্রবাসী কত কষ্ট করে ইনকাম করে আ ফ্যামিলিদেরকে টাকা পয়সা দেয়। তো এই বিষয়টা, এই জিনিসটা যদি কেউ জানতো, আসলে অনেক ভাইরা আছেন, দেখা যাচ্ছে যে তাদের আ আ ভাইরা দেখা যায় যে দেশে অনেক প্রবাসী ভাইদেরকে, ছোট ভাইরা দেখা যাচ্ছে প্রবাসী ভাইদেরকে দাবি করে যে, "আমার আজ বাইক লাগবে, আজ আইফোন লাগবে।" বিভিন্ন রকমের বিভিন্ন ভাইরা এরকম দাবি করে। কিন্তু আসলে কি বলবো ভাই? আইফোন, মোবাইল, আইফোন, মোটরসাইকেল, পালসার, বিভিন্ন রকমের দামি, দামি মোটরসাইকেল, R15 আসলে কি একটি প্রবাসী যে কত পরিশ্রম করে ৩২ ডিগ্রি, ৪০ ডিগ্রি, ৪০ ডিগ্রি, ৩৫ ডিগ্রি, ৪২ ডিগ্রি তাপমাত্রার ভিতরে, এই গরমের ভিতরে, আ এই রোদের ভিতরে অনেকেই খেয়ে না খেয়ে কত কষ্ট করে টাকা উপার্জন করে। আসলে আমরা অনেক ফ্যামিলির মানুষজন আমরা আসলে বুঝতে চাই না। অনেক প্রবাসীদের অনেক রকমের প্রেশার দেয় যে, "আমার এটা লাগবে, ওটা লাগবে।" আসলে ভাই, বিদেশ যে কত কষ্টের জায়গা, যারা আছে তারাই জানে। তো আমার একটি মাত্র বলার, আ উম সেটা হলো, কোনো প্রবাসীকে কোনো ফ্যামিলির মানুষজন বেশি প্রেশার দিবেন না। বেশি প্রেশার দিলে দেখা যায় যে অনেক প্রবাসীরা আ অনেক কাজের চাপ এবং আপনাদের এই ফ্যামিলিগত চাপ, অনেক চাপের মাঝে দেখা যাচ্ছে অনেকেই স্ট্রোক করে মারা যায়। তো সেই জন্যে আপনাদের বলি যে, আপনারা একটি জিনিস আ চাইলে ওইভাবে প্রেশার দিয়েন না এবং প্রবাসীরা কিভাবে টাকা উপার্জন করে আপনারা একটু বুঝেন। বুঝে তারপরে আপনাদের ভাই-বোন, ভাইদেরকে এরকম প্রেশার দিয়েন। তো অল্প কিছুদিন আগে একটি ঘটনা ঘটছে। সেই ঘটনাটি আপনাদের মাঝে মানে বলার জন্যই আমি এই কথাগুলো বলতেছি। কিছুদিন আগে একটি ঘটনা হইছে। আ তারা হলো ২ ভাই আরকি। এক ভাই বড় ভাই আসছে বিদেশে, প্রবাসে। তো সে তার দাবি সে আইফোন কিনবে। তো আইফোনের দাম তো আপনারা অনেকেই জানেন। আইফোন কত টাকা? অনেক টাকা। তো সে ভাই মাসে ইনকাম করে হয়তোবা ৫০,০০০ থেকে ৬০,০০০। সে দাবি করছে তাকে আইফোন কিনে দেওয়া লাগবে। এমুরা তার স্ত্রী, সন্তান এবং মা-বাবা আছে, তাদেরকেও দেওয়া লাগে পয়সা। তো সে দাবি করছে তাকে আইফোন কিনে দিতে হবে। তো ভাইটি অনেক টেনশনে, অনেক চাপের মাঝে, এমুরা যেখানে কাজ করে সেখানেও অনেক প্রেশার। সব মিলিয়ে সে অনেক টেনশন করার কারণে সে স্ট্রোক করছে। তো এরকম ঘটনা অহরহ ঘটছে। তো সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনারা একটু অবগত থাকবেন যে প্রবাসীদের ভাইরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে ভাই। আমি নিজেও একজন প্রবাসী, আমি নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা। আসলে টাকা উপার্জন করা অনেক কষ্ট।
কারণ আমি নিজেও অনেক কষ্ট করি। কারণ হলো এই দেখা যাচ্ছে যে সকাল 7টার থেকে কাজ, সকাল 7টার থেকে রাত 10টা পর্যন্ত কাজ করি। দেখা যাচ্ছে যে সকালবেলা কিছুই খাই না, মানে খাওয়ার সময়ই পাই না, এরকম অবস্থা। অনেক না খেয়ে আমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি। তো এই কথাটি বলার উদ্দেশ্য হলো সবাই ভালো থাকুন এবং সবাইকে একটি কথাই বলবো, প্রবাসী যারা দেশে আছে, যাদের ভাই আত্মীয় স্বজন যারা দেশে প্রবাসে আছে, তাদের প্রতি অনেক সুন্দর করে কথা বলবেন এবং অনেক প্রেশার দিবেন না। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।